মাদাগাস্কারে জেনজিদের বিক্ষোভে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। সেনা বিদ্রোহের মুখে পালালেন প্রেসিডেন্ট। কি ঘটছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। দেশ জুড়ে জেনারেশন জি বা জেন জির তরুণদের নেতৃত্বে শুরু হওয়া সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রয়টার্সের খবরে বলা হয়েছে 13 অক্টোবর রোববার তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস। বিরোধী দলীয় নেতা সিতেনি জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় প্রেসিডেন্ট বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন। এর আগে প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছিল সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি, কিন্তু সে ভাষণ আর শোনা যায়নি। দীর্ঘদিনের দারিদ্র্য, অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয় মাদাগাস্কারে, কিন্তু এবার জেনজি তরুণদের বিক্ষোভে সেই ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। গত 25 সেপ্টেম্বর জল ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর অসন্তোষে। জাতিসংঘ বলছে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন। মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় 3 কোটিরও বেশি, গড় বয়স 20 বছরেরও কম। 3/4 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। স্বাধীনতার পর থেকে মাথাপিছু জিডিপি কমেছে 45%। প্রশ্ন এখন একটাই, জেনজির এই বিদ্রোহের মুখে মাদাগাস্কার কোন পথে এগোবে? আর প্রেসিডেন্ট রাজোয়েলিনার এই পলায়ন নতুন নেতৃত্বের জন্ম দেবে নাকি আরও গভীর সংকটের? ইশরাত জাহান, নাগরিক।